Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব। WBCS মেন পরীক্ষার পেপার 3তে জিওগ্রাফি থেকে প্রতি বছর 100 নম্বরের প্রশ্ন আসে। তো তার থেকে প্রতি বছরই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা 8 থেকে 10টা করে প্রশ্ন পাই। তো 2014 থেকে 2022 এই 9 বছরে WBCS মেন্সে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নকে আজকের একটি ক্লাসে আমরা সলভ করব। ওকে, তো এর আগের একটি ক্লাসে আমরা WBCS প্রিলিমস লাস্ট 20 বছরের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে যে 150টা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা চাইলে সেই ক্লাসটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, এই প্রতিটি ক্লাসই কিন্তু WBCS মেন্স, WBCS প্রিলিমস এছাড়া ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস প্রিলিমসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা চাইলে প্রতিটি ক্লাসই কিন্তু দেখে নিতে পারো। এবং আজকের ক্লাসের PDF তার সাথে সাথে প্রতিটি ক্লাসের PDF কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। তো তোমরা চাইলে সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো আজকের প্রথম প্রশ্ন আছে 2022 সালের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, দ্য বরাকর রিভার ইজ এ ট্রিবিউটারি অফ। বরাকর নদীটি কোন নদীর উপনদী বা ট্রিবিউটারি? তো ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি এই দুটো নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। আমি বলে দিচ্ছি যে একটা বড় নদী আছে, তার মধ্যে কোনো একটা নদী এসে মিশলো, কোনো একটি নদী মিলিত হলো, তখন তাকে আমরা বলবো ট্রিবিউটারি বা উপনদী। এবং কোনো একটা বড় নদীর থেকেই আমি দেখলাম যে কোনো একটা শাখা বেরিয়ে গেল, ঠিক আছে, কোনো একটা শাখা বেরিয়ে গেল, তখন তাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটারি বা শাখা নদী। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাকে করতে হবে উপনদী। তো অপশনগুলো দেখো, মহানদী, মহানদীর উপনদী কি বরাকর? অপশন এ তো হলো না। অপশন বি গঙ্গা, গঙ্গাও হবে না। অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অর্থাৎ দামোদরের মধ্যে এসে বরাকর মিশেছে। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। এবং তোমরা মনে রাখবে কি দামোদর কিন্তু গঙ্গার একটি উপনদী, অর্থাৎ দামোদর গিয়ে গঙ্গার সাথে মিশেছে, অজয় এও কিন্তু গিয়ে গঙ্গার সাথে মিশেছে। তো গঙ্গার উপনদী দামোদরও হবে এবং অজয়ও হবে, এবং বরাকর জিজ্ঞেস করলে হয়ে যাবে দামোদর, অপশন সি। নেক্সট আমরা দেখব কোশ্চেন 2, হুইচ রিভার অরিজিনেটেড ফ্রম পাগলাঝরা ওয়াটারফলস। পাগলাঝরা ওয়াটারফলস থেকে কোন নদীটি উৎপত্তি লাভ করেছে? জলঢাকা, মহানন্দা, সংকোষ নাকি মহানদী? তো প্রথমের ABC এই তিনটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, মানে ওয়েস্ট বেঙ্গলের নদী, কিন্তু মহানদী কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নয়। মহানদী আছে ছত্তিশগড়ে এবং পাগলাঝরা ওয়াটারফলটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো মহানদী আমরা প্রথমেই কেটে দেব। তো অন্যান্য অপশনগুলো দেখো, জলঢাকা, জলঢাকার উৎপত্তি হয়েছে বিদাং লেক থেকে, তো অপশন এ হলো না। অপশন বি মহানন্দা হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। মহানদীর উৎপত্তি হয়েছে পাগলাঝরা ওয়াটারফলস থেকে। এবং সংকোষ নদীটি পশ্চিমবঙ্গের সবথেকে পূর্ব বাহিনী নদী এবং এটির উৎপত্তি হয়েছে ভুটান থেকে। তো 2-এর উত্তর হয়ে গেল অপশন বি মহানন্দা। কোশ্চেন 3 দেখো, ফারাক্কা ব্যারেজ ওয়াজ কনস্ট্রাক্টেড ফর দ্য পারপাস অফ। তো ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল? এই প্রশ্নটা WBCS প্রিলিমসে কিন্তু 5 থেকে 6 বার এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো দেখো কি বলেছে, সাপ্লাইং ইরিগেশন ওয়াটার ইন দ্য লোয়ার ডেল্টাইক প্লেন, মানে ইরিগেশনের জন্য, সেচের জন্য। তো অপশন বিতে আছে জেনারেশন অফ হাইড্রো ইলেকট্রিসিটি, মানে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। অপশন সিতে বলেছে ওয়াটার ট্রিটি বিটুইন ইন্ডিয়া এবং বাংলাদেশ, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে জলের একটা চুক্তি করার জন্য। এবং অপশন ডিতে বলেছে নেভিগেশন ইন দ্য হুগলি রিভার। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। হুগলি রিভারের নেভিগেশনের জন্যই কিন্তু মেইনলি তৈরি করা হয়েছিল ফারাক্কা ব্যারেজ। ইরিগেশন, হাইড্রো ইলেকট্রিসিটি এগুলো কিন্তু অবশ্যই একটা কারণ, কিন্তু মেইন কারণ জিজ্ঞেস করলে কিন্তু হয়ে যাবে হুগলি নদীকে বাঁচানোই ছিল এর মেইন কারণ। ঠিক আছে, তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 4 দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল দ্য খোয়াই অর ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ইজ ফাউন্ডেড। তো ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় আমরা খোয়াই বা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি এটা দেখতে পাবো? নদিয়া, দার্জিলিং, বীরভূম নাকি উত্তর দিনাজপুর? এটা হয়ে যাবে অপশন সি, বীরভূম ডিস্ট্রিক্টে আমরা পাবো। বীরভূম, বাঁকুড়া এই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু আমরা খোয়াই রিজিয়ন পাবো। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো আমরা দেখলাম খোয়াই। যদি তুমি ভারতবর্ষের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের চম্বল ভ্যালি। ঠিক আছে, চম্বল ভ্যালিতে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফিটা দেখতে পাই। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি অর্থাৎ যখন কোনো মানে সফট রক বা নরম শিলা এবং কঠিন শিলা পাশাপাশি অবস্থান করে, তো নদী বা বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কার্যের ফলে যখন নরম শিলাটা সেখান থেকে ক্ষয়প্রাপ্ত হয়, তো কঠিন শিলাটা শুধুমাত্র থেকে যায়, সেক্ষেত্রে যে আর কি অবস্থার সৃষ্টি হয়, যে ভূপ্রকৃতির সৃষ্টি হয়, তাকে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলি। এটা কিন্তু চাষবাস কোনো কিছুই সেরকম কিছু হয় না, তাই জন্য একে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 5,
নেম দ্য নিউয়েস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সময় বিভিন্ন নতুন ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, তার মধ্যে নিউয়েস্ট বা নবীনতম কোনটি সেটা তোমাকে বলতে হবে। কালিম্পং, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম নাকি আলিপুরদুয়ার। তো ABC এই 3টি ডিস্ট্রিক্টই তৈরি হয়েছিল 2017 সালে। ঠিক আছে, 2017 সালে তৈরি হয়েছিল। আলিপুরদুয়ার একটু আগে 2014 সালে তৈরি হয়। তো 2017 সালে 3টি আছে, কিন্তু এবার আমাদের দেখতে হবে যে কোন মাসে কোন তারিখে তৈরি হয়েছিল। তো কালিম্পং তৈরি হয়েছিল 14ই ফেব্রুয়ারি, পশ্চিম বর্ধমান তৈরি হয়েছিল 7ই এপ্রিল। ঠিক আছে, 7ই এপ্রিল আমি লিখলাম, এবং ঝাড়গ্রাম তৈরি হয়েছিল 4th of এপ্রিল। ঠিক আছে, তো বুঝতেই পারছো সব থেকে পরে তৈরি হয়েছিল পশ্চিম বর্ধমান। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে, কারণ এটা 7 তারিখে তৈরি হয়েছিল এবং এটা 4 তারিখে, এটা অনেক আগে, এপ্রিলের অনেক আগে, 14ই ফেব্রুয়ারি। তো অপশন বি তাই জন্য আমাদের কারেক্ট অপশন হবে পশ্চিম বর্ধমান। এক্ষেত্রে যদি পূর্ব বর্ধমান থাকে তাহলেও কিন্তু হবে, কারণ বর্ধমান একটা ডিস্ট্রিক্ট ছিল, সেটাকে ভেঙে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান করা হয়েছে। তো বর্ধমানের যে পার্টটাই দেওয়া থাকবে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট আমরা দেখব কোশ্চেন 6। As per the Indian Standards Institution, most of the area of West Bengal lies under the following seismic zone. তো সিসমিক জোন অর্থাৎ ভূমিকম্পর যে জোনগুলো আছে, যেখানে মানে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন এটা 4টি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, তো 2 থেকে 5 পর্যন্ত আছে। তো এর মধ্যে যে 5-এর মধ্যে পড়বে সেটা কিন্তু মানে ভূমিকম্প প্রবণ এলাকা সব থেকে বেশি, এবং 2 এর মধ্যে যেটা পড়বে সেখানে কিন্তু ভূমিকম্প হয় না বললেই চলে। সেই এলাকাগুলোকে বা সেই অঞ্চলগুলোকে তুমি 2 এর মধ্যে ফেলা হয়েছে। তো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ কার মধ্যে পড়ে তোমাকে বলতে হবে। 1 বলে তো কোনো রিজিয়ন নেই, তো 1 তো প্রথমেই হলো না। 2 এবং 3, অপশন সিতে আছে 3 এবং 4, এবং অপশন ডিতে আছে 4 এবং 5। এটা হয়ে যাবে অপশন সি 3 এবং 4। ঠিক আছে, 3 এবং 4 এর মধ্যে আমরা পশ্চিমবঙ্গকে পাবো, 2 এর মধ্যে না, কারণ পশ্চিমবঙ্গে যে একদমই হচ্ছে না ভূমিকম্প সেটা নয়। 3 আর 4 আমরা কিন্তু করব। তো 5-এর মধ্যে তুমি পেয়ে যাবে নর্থ ইস্টের যে সমস্ত স্টেট আছে তাদের, এবং জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড এই জায়গাগুলোকে, এবং 4-এর মধ্যে তুমি পাবে ওয়েস্ট বেঙ্গলের কিছু জায়গা, এছাড়া গুজরাট এবং উত্তরপ্রদেশ এবং বিহারের উপরের দিকটা তুমি পাবে এই 4-এর মধ্যে, এবং 3-এর মধ্যে কিন্তু গোয়া, কেরালা, পশ্চিমবঙ্গের আর বাদবাকি পার্ট, মহারাষ্ট্রের কিছু পার্ট তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশন সি 3 এবং 4। নেক্সট আমরা দেখব কোশ্চেন 7। দ্য সিঙ্গালীলা মাউন্টেন রেঞ্জ ইজ সিচুয়েটেড অন দ্য বর্ডার বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড। সিঙ্গালীলা মাউন্টেন রেঞ্জটি অবস্থিত পশ্চিমবঙ্গের সাথে কোন জায়গার বর্ডারে? সিকিম, নেপাল, আসাম নাকি ভুটান? তো আসাম এবং ভুটান কিন্তু কোনোভাবেই হবে না, কারণ এগুলো পূর্ব দিকে আছে। তো সিঙ্গালীলা মাউন্টেন রেঞ্জ যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা কিন্তু পশ্চিম দিকে। ঠিক আছে, তো এর উত্তর হয়ে যাবে অপশন বি নেপাল। নেপালের সাথে পশ্চিমবঙ্গের যে বর্ডার সেখানে কিন্তু তুমি সিঙ্গালীলা মাউন্টেন রেঞ্জ পাবে। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 8 দেখো, দ্য বিগেস্ট থার্মাল পাওয়ার প্লান্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড অ্যাট। তো পশ্চিমবঙ্গের সবথেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? ব্যান্ডেল, কোলাঘাট, দুর্গাপুর নাকি ফারাক্কা? এটার উত্তর হয়ে যাবে মেজিয়া। ঠিক আছে, এটার উত্তর হয়ে যাবে মেজিয়া। এই মেজিয়াটা অবস্থিত হচ্ছে গিয়ে বীরভূমে, বাঁকুড়াতে। ঠিক আছে, বাঁকুড়াতে আছে মেজিয়া, বাঁকুড়া। হ্যাঁ, লিখে দিচ্ছি, দাঁড়াও, বাঁকুড়া। তো এটা কিন্তু অপশনে নেই। তো এই প্রশ্নটা পিএসসি ক্যান্সেল করে দিয়েছিল, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু 1 নাম্বার করে দিয়ে দেওয়া হবে। তো এটার উত্তর হয়ে গেল মেজিয়া। মনে রাখবে, বাঁকুড়ার মেজিয়া হচ্ছে গিয়ে, মেজিয়াতে পশ্চিমবঙ্গের বিগেস্ট থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা সবথেকে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 9। দ্য লোয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার সেন্সাস 2011। তো আমাদের লেটেস্ট যে সেন্সাস সেটা 2011, সেই অনুযায়ী আমরা দেখব সবথেকে কম জনঘনত্ব আছে পশ্চিমবঙ্গের কোন জেলায়? দার্জিলিং, সাউথ দিনাজপুর, বাঁকুড়া নাকি পুরুলিয়া? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি পুরুলিয়া। পশ্চিমবঙ্গের যে কতগুলো জেলা আছে তো তার মধ্যে পুরুলিয়াতে জনঘনত্ব কিন্তু সবথেকে কম। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। নেক্সট দেখো 10-এর প্রশ্ন। The highest number of census towns are found in which of the district of West Bengal as per census 2011? 2011 সেন্সাস অনুযায়ী মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্টে সবথেকে বেশি টাউন আমরা দেখতে পাবো? হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা নাকি বর্ধমান? এটা হয়ে যাবে অপশন সি উত্তর 24 পরগনাতে সবথেকে বেশি আমরা
টাউন দেখতে পাবো এবং উত্তর 24 পরগনার জনসংখ্যা সবথেকে বেশি, ঠিক আছে, এবং উত্তর 24 পরগনার তুমি যদি এরিয়া দেখো সেটাও কিন্তু অনেক বড়। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে খুব কম প্রশ্ন এসেছে, যে কটা আছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সেন্সাস থেকেই দেওয়া আছে। তো তোমরা চাইলে সেন্সাসের একটা নোট আমার শেয়ার করা আছে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। খুব ছোট একটা নোট আমার তৈরি করা ছিল সেটা। তো মোটামুটি সব কিছুই কিন্তু সেখানে অ্যাড করা আছে, লিটারেসি রেট, তারপরে জনঘনত্ব, জনসংখ্যা কোথায় কি আছে সমস্ত কিছু কিন্তু অ্যাড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার দেখো কোশ্চেন 11 কি বলেছে। দ্য হাইয়েস্ট লিটারেসি রেট অফ পপুলেশন ওয়াজ ফাউন্ড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার সেন্সাস 2011। 2011 সালের সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় সবথেকে বেশি লিটারেসি রেট বা সাক্ষরতার হার তুমি পাবে? কলকাতা, প্রথমেই কলকাতা দেওয়া আছে, কিন্তু এটার উত্তর কিন্তু কলকাতা নয়, নর্থ 24 পরগনাও নয়, এটার উত্তর হয়ে যাবে পূর্ব মেদিনীপুর বা ওয়েস্ট মিদনাপুর হয়ে যাবে, ইস্ট মিদনাপুর হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, অপশন সি। নেক্সট দেখো কোশ্চেন 12, 2021 সালের প্রশ্ন। রামবাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন। তো রামবাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? জলপাইগুড়ি, সিকিম, কোচবিহার নাকি দার্জিলিং? এটার উত্তর হয়ে যাবে অপশন ডি, দার্জিলিংয়ে রামবাম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটি অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 13, দ্য লার্জেস্ট টোবাকো প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ। তো পশ্চিমবঙ্গের যে জেলাগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি তামাক উৎপাদন হয় কোন জেলায়? মালদা, কোচবিহার, জলপাইগুড়ি নাকি নর্থ দিনাজপুর? এটা হয়ে যাবে অপশন বি, কোচবিহারে সবথেকে বেশি তামাক উৎপাদন হয়। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 14, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে কি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে? ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট, বায়োডাইভার্সিটি সাইট নাকি ট্যুরিস্ট প্লেস? এটা হয়ে যাবে অপশন বি, রামসার সাইট। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন, রামসার সাইট। 2002 সালে কিন্তু এটাকে 2002 সালে এটাকে ডিক্লেয়ার করা হয়েছিল রামসার সাইট হিসেবে। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমরা ওয়েটল্যান্ড ডে হিসেবে কোন দিনটাকে পালন করে থাকি, ভীষণ গুরুত্বপূর্ণ, কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট আমরা দেখব কোশ্চেন 15, খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ ওয়াজ বিল্ট ইন। খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল কত সালে? 1850, 1875, 98 নাকি 1930? এটা হয়ে যাবে অপশন সি, 1898 সালে খড়গপুর রেলওয়ে স্টেশন ওয়ার্কশপ তৈরি হয়েছিল। কোশ্চেন 16, হুইচ ইজ দ্য ইস্টার্নমোস্ট রিভার অফ দ্য নর্থ বেঙ্গল প্লেন। তো উত্তরবঙ্গের যে সমভূমি আছে সেখানে সবথেকে পূর্বের নদী কোনটি? তিস্তা, মেচি, রায়ঢাক নাকি মহানন্দা? এটা হয়ে যাবে অপশন সি, রায়ঢাক। কিন্তু যদি এখানে রায়ঢাকের নিচে একটা অপশন থাকতো সংকোষ, সেক্ষেত্রে কিন্তু রায়ঢাক আমরা উত্তর করব না, সেক্ষেত্রে আমাদের হয়ে যেত সংকোষ। যেহেতু সংকোষ নেই তাই জন্য রায়ঢাক হলো, তো উত্তর আমরা করব রায়ঢাক, কারণ সংকোষ নেই। নেক্সট আমরা দেখব কোশ্চেন 17, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট পোর্ট ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষের সবথেকে ওল্ডেস্ট পোর্ট কোনটি? মুম্বাই, কলকাতা, চেন্নাই নাকি কোচি? এটা হয়ে যাবে অপশন বি, কলকাতা পোর্ট সবথেকে পুরনো পোর্ট ভারতবর্ষের। 1690 সাল থেকে কিন্তু কলকাতা পোর্ট ফাংশন শুরু করেছিল। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট। 18, লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার 2011 সেন্সাস। তো 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের লিটারেসি রেট বা সাক্ষরতার হার কত? 70%, 74, 77 নাকি 80%? এটা হয়ে যাবে অপশন সি, 77%। ইন্ডিয়ার লিটারেসি রেট 74%, এটা ইন্ডিয়ার আছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখো, তো সবথেকে বেশি লিটারেসি রেট আছে যে ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে ইস্ট মিদনাপুর, এবং সবথেকে কম লিটারেসি রেট আছে উত্তর দিনাজপুরে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন আমরা দেখব এবার 19, ফার্স্ট মেট্রো রেল ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া অ্যাট কলকাতা ইন দ্য ইয়ার। তো ভারতবর্ষের প্রথম মেট্রো রেল কলকাতায় শুরু হয়েছিল কত সালে? 1981, 82, 83 নাকি 84? এটা হয়ে যাবে অপশন ডি, 1984। 1984 সালে ভারতবর্ষের প্রথম মেট্রো রেল কলকাতায় শুরু হয়েছিল। তো কোশ্চেন 20, 2020 সালের প্রশ্ন। হুইচ ওয়ান হ্যাজ নট বিন কারেক্টলি ম্যাচ। নিচের কোনটি কারেক্টলি ম্যাচ নয়? বর্ধমান কোল, পুরুলিয়া লাইমস্টোন, বীরভূম চায়না ক্লে নাকি বাঁকুড়া ম্যাঙ্গানিজ? তো বর্ধমান মানেই রানীগঞ্জ, এবং রানীগঞ্জ মানেই তো কয়লা। তো অপশন এ ঠিক আছে,
অপশন বিতে বলেছে পুরুলিয়া লাইমস্টোন। তো লাইমস্টোন পুরুলিয়াতে অনেক পাওয়া যায়, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট তুমি পুরুলিয়াতে প্রচুর পাবে। তো অপশন বিও ঠিক আছে। অপশন সিতে বলেছে বীরভূম চায়না ক্লে। তো বীরভূমের মোহাম্মদ বাজার এটা কিন্তু চায়না ক্লের জন্য বিখ্যাত। তো অপশন সিও ঠিক আছে। যেটা ঠিক নেই সেটা হচ্ছে বাঁকুড়া এবং ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ সবথেকে বেশি পাওয়া যায় পুরুলিয়ায়, এবং বাঁকুড়াতে কিন্তু আমরা সেরকমভাবে ম্যাঙ্গানিজ পাই না। তো অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে, অপশন ডি। নেক্সট দেখো 21, হুইচ ইজ নট কারেক্ট, কোনটি কারেক্ট নয়। অপশন এতে বলেছে টয় ট্রেন অফ দার্জিলিং হ্যাজ বিন গিভেন দ্য স্টেটাস অফ ইউনেস্কো হেরিটেজ সাইট। তো ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে দার্জিলিংয়ের টয় ট্রেনকে মানে সেই স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো অপশন এ একদম ঠিক আছে। অপশন বি বলেছে মংপু অফ কালিম্পং ডিভিশন ইজ ফেমাস ফর সিংকোনা কাল্টিভেশন। তো সিংকোনা কাল্টিভেশন কালিম্পংয়ের মংপু বলে যে জায়গাটা আছে সেখানে খুব ভালো হয় এবং অবশ্যই ভালো হয়। তো অপশন বিও ঠিক আছে। অপশন সিতে বলেছে বোটানিক্যাল গার্ডেন ইজ সিচুয়েটেড ইন কার্শিয়াং ডিভিশন। বোটানিক্যাল গার্ডেন এটা কি কার্শিয়াং ডিভিশনে অবস্থিত? এটা কিন্তু অবস্থিত নয়, কারণ এটা হাওড়াতে আছে। তো যেহেতু নট কারেক্ট বলেছে, তো অপশন সি ইজ নট কারেক্ট, এটা ইনকারেক্ট। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে, কারণ এখানে নট বলেছে। ঠিক আছে। তো অপশন ডিতে দেখো কি বলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন দ্য দার্জিলিং টাউন। তো অপশন ডিও ঠিক আছে। তো অপশন সিটা ঠিক ছিল না, তাই আমরা অপশন সিকেই উত্তর করব। নেক্সট দেখো 22, সিদ্রাপং অফ দার্জিলিং হ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট। তো সিদ্রাপং ভারতবর্ষের প্রথম কি? প্লেউড ফ্যাক্টরি, সমিল, হাইড্রো পাওয়ার স্টেশন নাকি নান? এটা হয়ে যাবে অপশন সি, ভারতবর্ষের প্রথম হাইড্রো পাওয়ার স্টেশন বা জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে গিয়ে সিদ্রাপং, যেটা দার্জিলিং জেলায় অবস্থিত। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 23, মোহাম্মদ বাজার অফ বীরভূম ইজ ফেমাস ফর। আমরা এক্ষুনি বললাম যে মোহাম্মদ বাজার এটা কেন বিখ্যাত? চায়না ক্লে, লাইমস্টোন নাকি ডলোমাইট? এটা হয়ে যাবে অপশনে চায়না ক্লের জন্য বিখ্যাত মোহাম্মদ বাজার, যেটা বীরভূমে আছে। নেক্সট 24, হুইচ ওয়ান ইজ নট এ টাইডাল রিভার। নিচের কোনটি একটি টাইডাল রিভার নয়? টাইডাল রিভার অর্থাৎ যারা মানে জোয়ারের জলে পুষ্ট। তো অপশন এতে আছে ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী এবং জলঙ্গি। তো অপশন এ এবং বি এবং সি এই তিনটি কিন্তু টাইডাল রিভার, অর্থাৎ এরা মানে জোয়ারের জলে পুষ্ট। অপশন ডি জলঙ্গি একটি টাইডাল রিভার নয়, কারণ এটি সমুদ্রের কাছাকাছি নেই, এটা অনেকটা উপরে আছে, ভাগীরথীর সাথে গিয়ে মিশেছে জলঙ্গি, নদিয়া, মুর্শিদাবাদ এই জায়গাটায়। তো সেই জন্য কিন্তু আমাদের জলঙ্গিটা টাইডাল রিভার হবে না। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। 25, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ন্যাশনাল হাইওয়ে হ্যাজ ক্রসড ফারাক্কা ব্যারেজ। তো ফারাক্কা ব্যারেজকে ক্রস করেছে নিচের কোন ন্যাশনাল হাইওয়ে? ন্যাশনাল হাইওয়ে 31, 32, 33 নাকি 34? এটা হয়ে যাবে অপশন ডি ন্যাশনাল হাইওয়ে 34। এটা কলকাতা থেকে শিলিগুড়িকে কানেক্ট করেছে, তো তার মানে এটা ফারাক্কা ব্যারেজকে কিন্তু ক্রস করেছে। তো অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 26, ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বাউন্ডারিজ উইথ হাউ মেনি ফরেন কান্ট্রি। তো ওয়েস্ট বেঙ্গল কতগুলো দেশের সাথে বাউন্ডারি শেয়ার করেছে? 5, 2, 3 নাকি 4? এটা হয়ে যাবে অপশন সি, 3টি দেশের সাথে, নেপাল, ভুটান, বাংলাদেশ, এর সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি আছে। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 27, মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর। মালদা জেলাটি কিসের জন্য বিখ্যাত? হর্টিকালচার, এপিকালচার, সেরিকালচার নাকি অ্যাকোয়াকালচার? এটা হয়ে যাবে অপশন সি, সেরিকালচার, অর্থাৎ রেশম চাষের জন্য মালদা ডিস্ট্রিক্ট খুব বিখ্যাত। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 28, হুইচ রিভার ভ্যালি হ্যাজ গন্ডোয়ানা রক্স। গন্ডোয়ানা রক্স এটা আমরা কোন রিভার ভ্যালিতে পাবো? দামোদর, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি সাতলেজ? এটা হয়ে যাবে অপশন এ, দামোদর রিভার ভ্যালিতে আমরা গন্ডোয়ানা রক্স পাবো। তো এখানে কিন্তু কয়লার জন্য বিখ্যাত। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। 29, 2019 সালের প্রশ্ন, শিটস, রডস, প্লেটস, ইউটেন্সিলস ফ্রম ড্যাশ আর ম্যানুফ্যাকচার্ড বাই মিল অ্যাট বেলুর। তো বেলুর যখন তুমি দেখবে, তো বেলুরে কোন ফ্যাক্টরিটা আছে? আয়রন অ্যান্ড স্টিল, কপার, অ্যালুমিনিয়াম নাকি ব্রোঞ্জ? তো এখানে যেটা তুমি পাবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি। ঠিক আছে। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। বেলুরে বিখ্যাত অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি আছে, তো যেখানে শিটস, রডস, প্লেটস, ইউটেন্সিলস ইত্যাদি তৈরি করা হয়। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 30, মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর। তো পরপর 2 বছর একই প্রশ্ন এসেছে। মালদা ডিস্ট্রিক্ট বিখ্যাত সেরিকালচার বা রেশম চাষের জন্য। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। 31, বাংলাদেশ অ্যাক্সেসেস এনক্লেভস ইন কোচবিহার থ্রু ড্যাশ করিডোর।
তো আমরা স্ট্র্যাটেজিকের ক্লাসে দেখেছিলাম যে কোচবিহার বাংলাদেশ, ঠিক আছে, ভারতবর্ষের 111টা যে এনক্লেভস বা ছিট সেটা নিয়েছিল, ছিটমহল, এবং ভারতবর্ষ বাংলাদেশ থেকে 51টা ছিটমহল পেয়েছিল। তো এই যে ছিটমহলগুলো এটা কোচবিহারের মধ্যে তো আছে, তো এটা কোন করিডর দিয়ে অ্যাক্সেস করতে পারবো আমরা? শিলিগুড়ি, দার্জিলিং, 3 বিঘা নাকি নান? এটা তোমরা প্রত্যেকেই জানো যে 3 বিঘা করিডোর যেটা কোচবিহারে আছে এবং যেখান থেকে আমরা এই ছিটমহলগুলোকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 32 সেক্স রেশিও অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার 2011 সেন্সাস। 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সেক্স রেশিও কত? সেক্স রেশিও মানে 1000 জন ছেলের মধ্যে কতজন ফিমেল আছে সেটাকে আমরা বলবো সেক্স রেশিও। তো ভারতবর্ষের সেক্স রেশিও আমরা জানি 943, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কত সেটা তোমাকে করতে হবে। 947, 48, 958 নাকি 960? এটা হয়ে যাবে অপশানে 947 জন মহিলা আছে প্রত্যেক 1000 জন ছেলের মধ্যে। তো অপশন এ হয়ে যাবে কারেক্ট অপশন। 33 ইসকো হ্যাজ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট অ্যাট। তো ইসকোর যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট আছে কোথায় সেটা? রাউরকেল্লা, বার্নপুর, বিশাখাপত্তনম নাকি শিমোগা? এটা হয়ে যাবে অপশন বি, বার্নপুরে এটা আছে। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 34 ড্যাশ ইজ এ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি নিচের কোনটি? গৌড়বঙ্গ, ক্যালকাটা, বিশ্বভারতী নাকি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি? এটা হয়ে যাবে অপশন সি, বিশ্বভারতী ইউনিভার্সিটি। এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 35 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়াস ইজ নোটেড ফর ম্যানগ্রোভ ভেজিটেশন। তো ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? লাভা ফরেস্ট অফ কালিম্পং, তো কালিম্পংয়ের নেই। সজনেখালি ফরেস্ট অফ সাউথ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনার যে সজনেখালি ফরেস্ট আছে তো সেই জায়গায় আমরা কিন্তু মানে ম্যানগ্রোভ ভেজিটেশন দেখতে পাবো, মানে সুন্দরবন আমরা দেখতে পাবো। এবং সুন্দরবন নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনার মধ্যে আছে, তো তার মধ্যে সজনেখালিও পড়বে। তো অপশন বি আমাদের সঠিক হয়ে যাবে। 36 দ্য সুন্দরবন ইজ ফাউন্ড ইন। এক্ষুনি আমরা দেখলাম সুন্দরবন ইজ ফাউন্ড ইন কি আছে? কচ্ছ, ডেল্টাইক, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট কোস্ট নাকি কেরালা কোস্ট? এটা কী বলেছে? সুন্দরবন আমরা কোথায় দেখতে পাবো? কোথায় দেখতে পাবো? অবশ্যই আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাবো। পশ্চিমবঙ্গে যে বদ্বীপ অঞ্চল আছে সেখানে আমরা দেখতে পাবো সুন্দরবন। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। 37 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো পশ্চিমবঙ্গে আমরা দেখেছিলাম আগের দিন 15টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, তার মধ্যে নিচের কোনটি একটি? জলদাপাড়া, গরুমারা, করবেট নাকি চাপড়ামারি? তো ওইটার উত্তর হয়ে যাবে অপশন ডি, চাপড়ামারি, যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছে। চাপড়ামারি এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। জলদাপাড়া, গরুমারা এটা দুটোই কিন্তু পশ্চিমবঙ্গে আছে, কিন্তু এরা কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নয়, এরা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এবং জিম করবেট ন্যাশনাল পার্ক প্রত্যেকেই জানো, এটাও কিন্তু ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে আছে। তো এর মধ্যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা একটাই পেলাম, চাপড়ামারি। 38 ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইজ সিচুয়েটেড অ্যাট। এটা আমরা অপশনে পেয়েছিলাম যে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কি কার্শিয়াঙ্গে অবস্থিত? সেটা হয়েছিল না, অবস্থিত না। কোথায় অবস্থিত তাহলে? হাওড়াতে অবস্থিত। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। ঠিক আছে, হাওড়া হয়ে যাবে কারেক্ট অপশন। বোটানিক্যাল গার্ডেন হাওড়াতে আছে। 39 ফারাক্কা ব্যারেজ ওয়াজ কনস্ট্রাক্টেড ফর দ্য পারপাস অফ। ফারাক্কা ব্যারেজ আমরা বললাম যে WBCS প্রিলিমস এটা 5 বার কি 6 বার এসেছিল এবং WBCS মেন্সেও কিন্তু 2 বার এসেছে। ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল? অপশন ডি, নেভিগেশন ইন দ্য হুগলি রিভার। হুগলি রিভারের নেভিগেশনের জন্য, হুগলি রিভারকে বাঁচানোর জন্য, কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 40 হুইচ অফ দ্য ফলোয়িং ক্যানেল ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ক্যানেলটি আছে? লোয়ার গঙ্গা ক্যানেল, ইডেন ক্যানেল, সিরহিন্দ ক্যানেল নাকি সারাচা ক্যানেল? এটা হয়ে যাবে অপশন বি, ইডেন ক্যানেল পশ্চিমবঙ্গে আছে। তো অপশন বি কারেক্ট। 41 ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট এক্সটেন্সিভ ইন। তো দেখো ম্যানগ্রোভ যে বনভূমি সেটা কোথায় সব থেকে বেশি দেখা যায়? রান অফ কচ্ছ, আমরা কচ্ছের যে মানে কচ্ছের যে রান আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু বলেছে ম্যাক্সিমাম, যখনই বলবে ম্যাক্সিমাম বা মোস্ট সেটা কিন্তু হয়ে যাবে সুন্দরবন।
কচ্ছতে আমরা দেখতে পাই, অন্ধ্রপ্রদেশে আছে, ওড়িশাতে আছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ম্যানগ্রোভ আছে, কিন্তু সবথেকে বেশি আছে সুন্দরবনে। তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। 42. হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট এসটি পপুলেশন? সবথেকে বেশি এসটি পপুলেশন আছে কোন ডিস্ট্রিক্টে 2011 সালের সেন্সাস অনুযায়ী? দার্জিলিং, আলিপুরদুয়ার, পুরুলিয়া নাকি জলপাইগুড়ি? এটা হয়ে যাবে অপশন সি, পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবথেকে বেশি শিডিউল ট্রাইব আছে, তো অপশন সি কারেক্ট। 43. হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি? ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে সবথেকে কম জনঘনত্ব আছে? এটা আমরা এর আগেও একবার পেলাম, এটা হয়ে যাবে অপশন বি, পুরুলিয়াতে সবথেকে কম জনঘনত্ব আছে, তো অপশন বি কারেক্ট। 44. দ্য ম্যাক্সিমাম মাইগ্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাড অকার্ড অ্যাজ? পশ্চিমবঙ্গের সবথেকে বেশি মাইগ্রেশন, যেটা মানে অন্য জায়গায় কাজ করতে যাওয়ার যে ব্যাপার, সেটা কেন হয়, মানে কোথায় হয়, কোথায় হয়? ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টারস্টেট। ইন্টার ডিস্ট্রিক্ট মানে কোনো একটা ডিস্ট্রিক্টের মধ্যেই হয়, ঠিক আছে। ইন্টার ডিস্ট্রিক্ট মানে কোনো ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাচ্ছে, মানে এক ডিস্ট্রিক্টের লোক আরেক ডিস্ট্রিক্টে কাজ করতে যাচ্ছে। এবং অপশন সিতে বলেছে ইন্টারস্টেট, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে, মানে পশ্চিমবঙ্গের থেকে অনেকে অন্য বাইরের রাজ্যে কিন্তু কাজ করতে যায়, যেটা আমরা মাইগ্রেট আর কি মানে পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট লেবারের একটা সমস্যা লকডাউনের সময় প্রত্যেকে দেখেছো, খুব বাজে একটা পরিস্থিতি হয়েছিল। তো প্রত্যেকেই জানো কি ইন্টারস্টেটই হবে এটা, তো অপশন সি আমরা কারেক্ট অপশন করব। 45. শেয়ার অফ নেট শোন এরিয়া ইজ দ্য ম্যাক্সিমাম ইন দ্য ডিস্ট্রিক্ট অফ? তো কোন ডিস্ট্রিক্টের সবথেকে বেশি শোন এরিয়া বা মানে চাষবাসের যে জমি সেটা কিন্তু সবথেকে বেশি আছে? পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, মালদা নাকি বর্ধমান? এটা হয়ে যাবে অপশন বি, উত্তর দিনাজপুরে শোন এরিয়া সবথেকে বেশি। এটা কিন্তু বর্ধমান নয়, তোমাদের মনে হতে পারে বর্ধমানে ধান অনেক বেশি হয়, ধানের গোলা, তো এটা হয়তো বর্ধমান, কিন্তু এটা কিন্তু বর্ধমান হবে না, এটা হয়ে যাবে উত্তর দিনাজপুর, অপশন বি। 46. ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ লাইভ স্টক ইন দ্য ফর্ম অফ? তো পশ্চিমবঙ্গের যে লাইভ স্টক আছে সবথেকে বেশি, সেটা কী হিসেবে আছে? বাফেলো, ক্যাটেল, গোট নাকি শিপ? এটা আছে অপশন বি ক্যাটেল, ঠিক আছে, গরু মহিষ এই হিসেবে আছে। ক্যাটেলের মধ্যে তুমি গরু মহিষ এই সবাইকে পাবে, তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 47. জিওলজিক্যালি আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার হ্যাজ ইটস অরিজিনাল সোর্স ইন? তো গ্রাউন্ড ওয়াটারের যে মানে গ্রাউন্ড ওয়াটারের মধ্যে যে আর্সেনিক আছে সেটা অরিজিনাল সোর্স কোথায়? ছোটনাগপুর প্লেটু, দ্য ম্যারিন সেডিমেন্টস অফ দ্য বে অফ বেঙ্গল, দ্য হিমালয়াস নাকি দ্য গঙ্গা প্লেন ইটসেলফ? এটা হয়ে যাবে অপশন ডি, দ্য গঙ্গা প্লেন ইটসেলফ। গঙ্গার যে সমভূমি আছে সেখানেই কিন্তু আর্সেনিকটা হচ্ছে গিয়ে অরিজিনাল সোর্স, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। 48 দেখো, দ্য ক্লাউডেড লেপার্ড ইন ওয়েস্ট বেঙ্গল ক্যান বি স্পটেড ইন দ্য ওয়াইল্ড ইন? তো আমরা কোথায় ক্লাউডেড লেপার্ড দেখতে পাবো? নেওড়া ভ্যালি, সুন্দরবন, বক্সা নাকি ফরেস্ট অফ পুরুলিয়া? তো সুন্দরবন এবং বক্সা দুই জায়গায় বাঘ দেখতে পাওয়া যায়, কিন্তু সুন্দরবনের যেটা বাঘ আমরা পাবো সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। এবং ক্লাউডেড লেপার্ড মানে চিতা বাঘ আমরা পাবো বক্সাতে। কোশ্চেন 49. বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ? কোন ডিস্ট্রিক্টে আছে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি বিভূতিভূষণ? বর্ধমান, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা নাকি বীরভূম? এটা হচ্ছে অপশন সি, উত্তর 24 পরগনায় বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি আছে। এর আগে আমরা দেখেছিলাম চাপড়ামারি, সেটা ছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, এবং আমরা এবার দেখলাম বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা আছে উত্তর 24 পরগনায়। বর্ধমানে সেরকম কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তুমি পাবে না, মানে নেই। সাউথ 24 পরগনায় আছে কিছু ইম্পর্টেন্ট, সজনেখালি, তারপর নরেন্দ্রপুর আছে, চিন্তামণিকর আছে, ঠিক আছে। বীরভূমে আমরা পাবো একটাই আছে, বল্লভপুর। তো পশ্চিমবঙ্গে টোটাল 15টা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, প্রত্যেকটার নামই তোমরা মনে রাখবে, কারণ দেখতেই পাচ্ছ কি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, তো 15টাই তোমরা একটু দেখে রাখবে। নেক্সট দেখো কোশ্চেন 50. হুইচ ডিস্ট্রিক্ট অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ ফ্লোরাইড কন্টামিনেশন ইন গ্রাউন্ড ওয়াটার? তো গ্রাউন্ড ওয়াটার বা ভৌম জলের মধ্যে ফ্লোরাইড কন্টামিনেশন বা বিষক্রিয়া নেই নিচের কোন জায়গায়? পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, নদিয়া? এটা হয়ে যাবে অপশন ডি, নদিয়া ডিস্ট্রিক্টে নেই এবং বাদবাকি এই সবগুলোতে কিন্তু আছে, তো
নেই বলেছে, তো অপশন ডি নদিয়া হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 51, দ্য মোস্ট ভালনারেবল ট্রাইবাল কমিউনিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ। তো পশ্চিমবঙ্গে যে সমস্ত ট্রাইবাল কমিউনিটি আছে তার মধ্যে সবথেকে ভালনারেবল মানে একদমই বিলুপ্তর পথে খুব কম আছে, এটা কোনটা? সান্থাল, মুন্ডা, টোটো নাকি বীরহোর? এটা হয়ে যাবে অপশন সি টোটো। ঠিক আছে, টোটো এটা তুমি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে পাবে। তো এই উপজাতিটা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে পাওয়া যায় এবং এটা মোস্ট ভালনারেবল। তো অপশন সি আমরা কারেক্ট অপশন করব। 52, কোল মাইন্স ইন ওয়েস্ট বেঙ্গল আর মেইনলি অফ। তো পশ্চিমবঙ্গে যে কয়লাটা পাওয়া যায় সেটা মেইনলি কি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট নাকি পিট? তো অ্যান্থ্রাসাইট সবথেকে ভালো মানের কয়লা এবং সবথেকে খারাপ মানের কয়লা হচ্ছে পিট। ঠিক আছে, কার্বনের ভাগ সবথেকে কম থাকে। তো ওয়েস্ট বেঙ্গলে সবথেকে ভালো সবথেকে খারাপ কোনোটাই পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে কি বিটুমিনাস। এবং ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু সবথেকে বেশি কয়লা পাওয়া যায় বিটুমিনাস। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 53, বারিন্থ ট্র্যাক্ট ইজ ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ। বারিন্থ এটা আমরা কোথায় দেখতে পাই? জলপাইগুড়ি, বীরভূম, নর্থ 24 পরগনা নাকি সাউথ দিনাজপুর? এটা আমরা দিনাজপুরে দেখতে পাই। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। 54, হুইচ অফ দ্য ফলোয়িং টাউন্স অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সিলেক্টেড ফর স্মার্ট সিটি ডেভেলপমেন্ট? তো কোন শহরটাকে আমরা স্মার্ট সিটি ডেভেলপমেন্টের মধ্যে পড়বে বা সিলেক্ট করা হয়েছে? কল্যাণী, শিলিগুড়ি, বিধাননগর নাকি হলদিয়া? এটা হয়ে যাবে অপশন সি বিধাননগর। 55, হুইচ অফ দ্য ফলোয়িং আইল্যান্ডস ইজ নট সিচুয়েটেড ইন সুন্দরবন? সুন্দরবনে কোন আইল্যান্ডটা অবস্থিত নয়? গোসাবা, পাথর প্রমা, জম্মুদ্বীপ নাকি সবুজ দ্বীপ? এটা হয়ে যাবে অপশন ডি সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ এটা সুন্দরবন, সুন্দরবন মানেই 24 পরগনা, এখানে কিন্তু নেই। এটা আছে হচ্ছে গিয়ে হুগলি ডিস্ট্রিক্টে। তো হুগলির জেলায় আমরা পাবো সবুজ দ্বীপ। তো নট বলেছে যেহেতু, তো আমরা সবুজ দ্বীপকেই করবো, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অপশন। 56, হুইচ ইজ দ্য পার্সেন্টেজ অফ ফরেস্ট এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল? তো ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট এরিয়া কত পার্সেন্টেজ? 33%, 21, 13 নাকি 18? এটা হয়ে যাবে অপশন সি 13%। 13% পশ্চিমবঙ্গের ফরেস্ট কভার, অনেক কম। এমনিতে যে কোনো দেশের ফরেস্ট কভার হওয়া উচিত, কোনো দেশ বা কোনো রাজ্যের, সেটা হচ্ছে 33%, এটা হওয়া উচিত। কিন্তু ভারতবর্ষে আছে 21%, পয়েন্ট সামথিং 6-7%। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলে সেটা আরও কম, 13.38% আছে আমাদের পশ্চিমবঙ্গে। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। 57, দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রেকর্ডেড লিস্ট এভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেশন ডিউরিং 1901 to 2011? তো 1901 থেকে 2011 এই সময়টার মধ্যে সবথেকে কম অ্যানুয়াল প্রেসিপিটেশন বা প্রেসিপিটেশনের বাংলা হচ্ছে গিয়ে মানে বৃষ্টিপাতের মধ্যেই বলতে পারো অধক্ষেপণ। ঠিক আছে, অধক্ষেপণী, হ্যাঁ অধক্ষেপণী মনে হবে। তো এটা সবথেকে কম কোন ডিস্ট্রিক্টে? বাঁকুড়া, নদিয়া, পুরুলিয়া নাকি বীরভূম? এটা প্রত্যেকেই জানো, অপশন সি পুরুলিয়া আমাদের কারেক্ট অপশন হবে। পুরুলিয়ার থেকে কিন্তু আমরা অনেক প্রশ্ন পেলাম। পুরুলিয়াতে আমরা পেয়েছিলাম মানে কি বলে ওটাকে, চুনা পাথর বা লাইমস্টোন আমরা পেলাম। পুরুলিয়াতে সবথেকে জনঘনত্ব কম সেটা পেলাম। পুরুলিয়াতে আমরা অ্যানুয়াল প্রেসিপিটেশন সবথেকে কম সেটাও পেলাম। এবং পুরুলিয়াতে কিন্তু আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে পুরুলিয়ার যে কি বলে ওটাকে এসটি পপুলেশন সেটা কিন্তু কম। তো 4টি প্রশ্ন কিন্তু আমরা পুরুলিয়ার থেকে পেলাম, 4টি মনে রাখবে। তো 57-এর আমরা উত্তর করলাম অপশন সি পুরুলিয়া। নেক্সট দেখো কোশ্চেন 58, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ নট এ টাইডাল রিভার? এর আগেও আমরা একটা পেয়েছিলাম কি টাইডাল রিভার কোনটি নয়? হুগলি, ইছামতি, অজয় নাকি রূপনারায়ণ? প্রত্যেকটাই দেখো হুগলি, ইছামতি, রূপনারায়ণ এরা কিন্তু সমুদ্রের কাছাকাছি বা সমুদ্রে গিয়ে মিশেছে। ঠিক আছে, হুগলি নদী তো সমুদ্রে গিয়ে মিশেছে, ইছামতি এবং রূপনারায়ণ এরা সুন্দরবন রিজিয়নে গিয়ে মিশেছে। তো কোনটা মেশেনি? অজয়। অজয় মেশেনি, কারণ অজয় কিন্তু তুমি মানে অনেক উপরে পাবে। ঠিক আছে, তুমি ওই নদিয়া তারপর মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টে তুমি অজয় গিয়ে মিশেছে। তো অপশন সি তাই জন্য হয়ে যাবে। এটা কিন্তু টাইডাল বা জোয়ারের জলে পুষ্ট নদী নয় অজয়। তো অপশন সি অজয় হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। 59, দ্য নর্মাল ডেট অফ অনসেট সাউথ ওয়েস্ট মনসুন ইন সাউথ বেঙ্গল? মানে সাউথ বেঙ্গলে যে সাউথ ওয়েস্ট মনসুন আছে, যার জন্য আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, যার জন্য আমাদের রাজ্যে বৃষ্টিটা হবে, তো সেটা যে ঢুকবে তার নর্মাল ডেট কত আছে? 1 to 5 জুন, 5 to 10 জুন, 10 to 15 নাকি 15 to 20? এটা হয়ে যাবে অপশন সি
10 থেকে 15 জুনের মধ্যে কিন্তু সাউথ বেঙ্গলে বৃষ্টি বা মৌসুমি বায়ু ঢুকবে। এটা বলা আছে, প্রত্যেকবার যে লেটে ঢোকে সেটা কোনো কথা না, কিন্তু যেটা বলা আছে সেটা আমাকে করতে হবে। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। তো 1 থেকে 5 এটা কেরালাতে ঢুকবে, প্রথমে ঢুকবে কেরালাতে 1 থেকে 5-এর মধ্যে, এবং 5 থেকে 10 কিন্তু আমাদের উত্তরবঙ্গে ঢুকবে, এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঢুকে যাবে 10 থেকে 15 জুন। ঠিক আছে, তো অপশন সি করবো কারেক্ট অপশন। কোশ্চেন 60, রিভার তিস্তা ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার, মানে কোন নদীর উপনদী তিস্তা? গঙ্গা, যমুনা না সরি এটা যমুনা, ব্রহ্মপুত্র নাকি মহানন্দা? এটা হয়ে যাবে অপশন সি তিস্তা, তোর্ষা, এরা প্রত্যেকেই কিন্তু ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। রায়ঢাক, সংকোষ এরা কিন্তু গঙ্গার সাথে মেশেনি। গঙ্গার সাথে তুমি শুধুমাত্র মহানন্দাকেই পাবে উপরের দিকটায় আর কি। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। মানে ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকবে তখন তার নাম পরিবর্তন হবে এবং নাম হয়ে যাবে যমুনা। ওই যমুনা নদীতেই গিয়ে মিশেছে এই তিস্তা, তোর্ষা এরা প্রত্যেকে। তো অপশন সি আমরা কারেক্ট অপশন করব, ব্রহ্মপুত্র। এই যে যমুনা, ঠিক আছে, যমুনা এবং এই যমুনা, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে কি যমুনা হচ্ছে গিয়ে মানে গঙ্গার উপনদী, গঙ্গার সাথে গিয়ে মিশেছে। এরা তুমি পাবে ওই প্রয়াগরাজে গিয়ে মিশলো, তার মানে তুমি পাবে উত্তরপ্রদেশের জায়গাটায়। ঠিক আছে, এবং এই যে যমুনা, এই যমুনাটা হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদীটা যখন মানে বাংলাদেশে ঢুকবে তখন তার নাম চেঞ্জ হয়ে যাবে, নাকি নাম চেঞ্জ করা হবে এবং সেটাকে বলা হবে যমুনা। যেরকম আমাদের গঙ্গা যখন বাংলাদেশে ঢুকবে তখন তার নাম হয়ে যাবে পদ্মা, তো সেমভাবেই ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকবে তার নাম হয়ে যাবে যমুনা। তো যমুনা আর যমুনা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য, মানে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা নদী, দুটো কিন্তু এক নয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 61, ইউনেস্কো ডিক্লেয়ার্ড অ্যাজ এ বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে ইউনেস্কো ডিক্লেয়ার করেছে একটা কোন জায়গাটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবেও আবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও? ভিতরকণিকা, সুন্দরবন, কানহা নাকি জিম করবেট? তো এটা হয়ে যাবে অপশন বি, সুন্দরবনকে আমরা দেখতে পাবো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ডিক্লেয়ার করেছে 1987-এ, এবং বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবেও ডিক্লেয়ার করেছে 2001 সালে। তো দুটোই আছে অপশন বি, সুন্দরবনে। সুন্দরবনে অনেক কিছু পাবে তুমি, সুন্দরবনে ন্যাশনাল পার্ক আছে, সুন্দরবনে তুমি পাবে হচ্ছে গিয়ে রামসার সাইট 2019 সালে ডিক্লেয়ার করা হয়েছে। তো সুন্দরবনে কিন্তু প্রচুর ইনফরমেশন আছে, প্রত্যেকটা কিন্তু একটু মনে রাখবে। নেক্সট দেখো 62, লোয়েস্ট লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন হুইচ ডিস্ট্রিক্ট? তো পূর্ব মেদিনীপুরে আমরা দেখলাম সব থেকে বেশি আছে, তো সব থেকে কম আছে উত্তর দিনাজপুরে। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, উত্তর দিনাজপুর। 63, লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল, আবার পেলাম প্রশ্নটা। ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট আছে 77.08। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। সব থেকে বেশি দেখলাম পূর্ব মেদিনীপুর, সব থেকে কম আছে হচ্ছে উত্তর দিনাজপুর। ঠিক আছে, নেক্সট দেখব 64, পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেন্সিটি কত? 1102, 1028, 1038 নাকি 1120? এটা হয়ে যাবে অপশন বি 1028। তো পশ্চিমবঙ্গ সেকেন্ড মোস্ট আমরা বলতে পারি ডেন্স পপুলেশন আছে। তো সবথেকে বেশি আছে বিহারে, সেটা 1102, এবং সেকেন্ড মোস্ট যদি আমরা বলি সবথেকে দ্বিতীয়, তো সেটা হয়ে যাবে পশ্চিমবঙ্গ, এবং 1028 জন প্রতি বর্গ কিলোমিটারে আছে। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। 65, লেভেল অফ আরবানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলে আরবানাইজেশন বা মানে শহরীকরণের যে লেভেল সেটা কত পার্সেন্ট? 26%, 31.16, 28 নাকি 32? এটা হয়ে যাবে অপশন বি 31.16% হয়ে যাবে আমাদের লেভেল অফ আরবানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল। তো অপশন বি। 66, ড্যাশ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার সাইজ। তো সাইজের দিক থেকে কোনটি সবথেকে বড়? নর্থ 24 পরগনা, এটা তো জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় এবং ভারতবর্ষের ক্ষেত্রে সেকেন্ড। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। সাউথ 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা এটা কিন্তু সাইজের দিক থেকে সবথেকে বড় পশ্চিমবঙ্গের একটি জেলা। 67, হুইচ ইজ বা আর কারেক্ট? তো নিচের কোনটি সঠিক? গিলান্দি অ্যান্ড মুঞ্জাই আর ফ্লোন ইন কোচবিহার। তো কোচবিহারে তুমি গিলান্দি এবং মুঞ্জাই তুমি পাবে, অবশ্যই তুমি পাবে, কারণ মুজনাই হচ্ছে কি তোরসার একটি উপনদী, এটা কোচবিহারে আছে। ঠিক আছে, অপশন বিতে বলেছে মহানন্দা পিয়ালি বিলং টু ব্রহ্মপুত্র রিভার বেসিন। তো পিয়ালি নদীটা এটা হচ্ছে গিয়ে একটা মানে টাইডাল রিভার, এটা তুমি সুন্দরবন রিজিয়নে পাবে,
এবং মহানন্দা এটা তো তুমি ওপরের দিকেই পাবে। তো এটা কিন্তু এই দুটোই কিন্তু ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের পড়বে না, কারণ এরা দুজনেই গঙ্গার সাথে মিশেছে। ব্রহ্মপুত্রের সাথে মেশেনি। ব্রহ্মপুত্রের সাথে আমরা দেখলাম তিস্তা এবং তোর্ষা মিশেছে, তো মহানন্দা এবং পেয়ালি যেহেতু মেশেনি, তাই জন্য অপশন বা সেন্টেন্স 2টা কিন্তু ঠিক নয়। সেন্টেন্স 3তে বলেছে দামোদর রিভার ইজ অরিজিনেটেড ফ্রম ছোটনাগপুর প্লেটু। একদম ঠিক আছে, ছোটনাগপুর প্লেটুর খামারপোত রিজিয়ন থেকে তৈরি হয়েছে দামোদর। তার মানে 1 আর 3 ঠিক, 2 কিন্তু ভুল আছে। তো দেখো কি বলেছে, যেখানে 2 আছে সেটা কেটে দাও, 2 হবে না। 2 যেহেতু হলো না তাই অলও হবে না, অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন 1 and 3। নেক্সট কোশ্চেন 68। অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড অ্যাট। তো ওয়েস্ট বেঙ্গলে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় আছে? ফলতা, আসানসোল, দুর্গাপুর নাকি বাটানগর? এটা হয়ে যাবে অপশন এ। আসানসোলে তুমি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি পাবে। এছাড়া আমরা বেলুড়েও দেখেছিলাম, তো আসানসোল যেহেতু এখানে বেলুড় নেই, তো আসানসোল হয়ে যাবে কারেক্ট অপশন, অপশন বি। 69। ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ফর্মড অন। ওয়েস্ট বেঙ্গল কত সালে তৈরি হয়েছিল? 1905, 1947, 1950 নাকি 1962? এই প্রশ্নটা কিন্তু আমরা স্ট্যাটিক জিকের মধ্যেও পড়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল, এখানে কোশ্চেনটা হওয়া উচিত ছিল কি স্টেটহুড কবে পায়, সেটা হয়ে যাবে 1950, 26 জানুয়ারি। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন 70। হুইচ ইজ আর কারেক্ট। তো কোনটি সঠিক বা কোনগুলি সঠিক? রিভার্স অফ সুন্দরবন রিজিয়ন আর ফেড বাই হাই টাইডস। তো সেন্টেন্স 1 কিন্তু ঠিক আছে। সুন্দরবন রিজিয়নে যে রিভারগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো কিন্তু হাই টাইডস বা উচ্চ যে মানে টাইড মানে হচ্ছে গিয়ে জোয়ার, উচ্চ জোয়ার দ্বারা তারা কিন্তু ফেড বা সেই জলে পুষ্ট। ঠিক আছে। সেন্টেন্স 2তে বলেছে মোস্ট অফ দ্য রিভার্স অফ সুন্দরবন রিজিয়ন্স আর ডিস্ট্রিবিউটারিজ অফ হুগলি রিভার। তো হুগলি নদীর প্রত্যেকেই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শাখা নদী। তো সেন্টেন্স 2ও কিন্তু ঠিক আছে। তারপরে বলেছে হলদি ইজ এ ট্রিবিউটারি অফ হুগলি। হুগলি নদীর একটি ট্রিবিউটারি বা উপনদী হচ্ছে কি হলদি। তো অপশন সিও ঠিক আছে। অপশন ডিতে বলেছে সপ্তমুখী পিয়ালি ফল ইন সুন্দরবন রিজিয়ন। সপ্তমুখী পিয়ালি, গোসাবা, মাতলা এরা প্রত্যেকেই সুন্দরবন রিজিয়নে পড়েছে। এর আগে আমরা দেখলাম কি ইছামতি ছিল, কালিন্দী ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু এসে সুন্দরবন রিজিয়নে মিশেছে। তার মানে 1, 2, 3, 4 এই 4টি সেন্টেন্সই কিন্তু ঠিক, তাই জন্য আমরা উত্তর করব অপশন এতে নেই, অপশন বিও না, অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে, অল অফ দ্য অ্যাবাভ। অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন। কোশ্চেন 71 এবং 2014 সালে শেষ বছরের প্রশ্ন। খুব বেশি প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আসেনি, ওই 75-76টার মতন প্রশ্ন আছে, সেগুলো আমরা আজকে করে নিলাম একটা ক্লাসে, কোনো অসুবিধা নেই। দেখো কি বলেছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক কোনটি? ফালুট, সবরগ্রাম, সান্দাকফু নাকি টুংলু? এটা প্রত্যেকের জানা। 3633 মিটার সান্দাকফু তো ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, এবং ফালুট সেকেন্ড পজিশনে আছে। ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন 72। হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট। সবথেকে কম লিটারেসি রেট আছে কোথায়? আমরা আগেও পড়েছি, উত্তর দিনাজপুরে সবথেকে কম এবং পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি। তো অপশন সি আমরা কারেক্ট অপশন করব। 73 দ্য অ্যাপ্রক্সিমেট ফরেস্ট এরিয়া ইন ওয়েস্ট বেঙ্গল। এটা আমরা আগেও পেয়েছিলাম কি ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট এরিয়া কত? 13.38%। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন। ভারতের ক্ষেত্রে সেটা 21.67 মতন আছে, এবং যে কোনো দেশের ফরেস্ট কভার হওয়া উচিত 1/3 অর্থাৎ 33.33%। নেক্সট দেখো কোশ্চেন 74। নর্থ সাউথ স্ট্রেচ হুগলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ফল বাঁশবেড়িয়া টু। তো উত্তর এবং দক্ষিণে হুগলি যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা আছে, তো সেটা বাঁশবেড়িয়া থেকে শুরু হয়েছে এবং কোন অবধি যাবে? নৈহাটি, বজবজ, বেলঘড়ি এবং উলুবেড়িয়া। এই প্রশ্নগুলো একটু কঠিন না, আর কি অ্যাটেম্প করাই ভালো। তো অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, বাঁশবেড়িয়া টু বজবজ। 75 ইন হুইচ পার্ট অফ গঙ্গা ডেল্টা ল্যান্ড বিল্ডিং হ্যাজ প্র্যাকটিক্যালি সিস্ট। তার মানে গঙ্গা ডেল্টার কোন পার্টে এই যে বদ্বীপ তৈরির যে মানে বদ্বীপ তৈরির যে কাজ সেটা বন্ধ হয়ে গেছে? সাউথ 24 পরগনা আর নর্থ 24 পরগনা এই দুটো তো একদম অ্যাক্টিভ ডেল্টা, এখানে কিন্তু সবসময় ল্যান্ড বিল্ডিং হচ্ছে। তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অপশন, নদিয়াতে কিন্তু
ল্যান্ড যে বিল্ডিং সেটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে, তাই জন্য এটাকে আমরা মৃত বদ্বীপ বলবো। তো অ্যাক্টিভ বদ্বীপ বলবো নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনাকে, মৃত বদ্বীপ বলবো নদিয়াকে, এবং একটা আছে ম্যাচিওর যেটা আছে, ঠিক আছে, ম্যাচিওর ডেল্টা, সেটা কিন্তু আমরা পাবো ওই কলকাতা, হাওড়া, হুগলি এই রিজিয়নটায়। এক্ষেত্রে আমরা করব মৃত বা মরিবান্ড, এটা হয়ে যাবে অপশন সি নদিয়া। 76 আজকে শেষ প্রশ্ন, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ওয়ার ডেজিগনেটেড অ্যাজ রামসার সাইট ইন। তো সহজ প্রশ্ন দিয়ে আমরা শেষ করব যে ইস্ট কলকাতার যে ওয়েটল্যান্ডস আছে সেটাকে রামসার সাইট হিসেবে ডেজিগনেট করা হয় কত সালে? 1972, 1983, 1995 নাকি 2002? এটা হয়ে যাবে অপশন ডি 2002 সালে রামসার সাইট হিসেবে বা রামসার সাইটের মর্যাদা পায় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। ঠিক আছে, আজকে আমরা 76টা প্রশ্ন করলাম এবং WBCS প্রিলিমসের আমাদের 150টা প্রশ্ন হয়েছে, তার মানে প্রায় মানে 200-র ওপরে প্রশ্ন আমরা করে নিলাম, 226টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমাদের সব পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে লাগবে। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, বাই।